আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। এসএসসি 26-27 তোমাদের জন্য আজকে আমি সাফিক্স প্রিফিক্স নিয়ে কথা বলবো। এটা অনেক স্টুডেন্ট মানে এত সাফিক্স প্রিফিক্স যে কতটা পড়বে এবং কত রুলস মুখস্থ করবে। আমি রুলস ছাড়াই আজকে সম্পূর্ণ সাফিক্স প্রিফিক্স কীভাবে করতে হয় টেকনিক শেখাবো। অবশ্যই এটা একটা টেকনিক, আমি এখানে কোনো রুলস ব্যবহার করব না। সাধারণত সাফিক্স প্রিফিক্সের 1300 রুলস আছে, আবার মানে 1300 সাফিক্স প্রিফিক্স আছে। এটাকে রুলসই বলতে পারো তুমি, কারণ এক একটা তো এক এক রকম। 1300 সাফিক্স প্রিফিক্স আছে। তুমি কি 1300 যদি আমি তোমাকে একবার রিডিংও পড়তে দিই, তুমি ওটা রিডিংই তো পারো তোমার জন্য কষ্টসাধ্য। সো কী করবে তুমি এখন? আবার যদি আমি বোর্ড প্রশ্ন বাছাই করেছি, যদি আমি শুধু বোর্ডেরগুলো দিই 460টা, কোনোটাই তোমার পক্ষে সম্ভব না। মুখস্থ করবে আবার ভুলে যাবা, আবার মুখস্থ করবে আবার ভুলে যাবা। স্বাভাবিকভাবে কোনটার সাথে ইউজ করবা কখনোই সাফিক্স প্রিফিক্স রুলস দিয়ে বা মুখস্থ করে হয় না। এটা যারা তোমাকে মুখস্থ করাচ্ছেন তারা তোমার সময়টা নষ্ট করছেন, আমি বলবো এটা। ঠিক আছে, এর বেশি কিছু আর আমার বলার নেই, কারণ তোমাকে বুঝতে হবে কিভাবে করে। প্রত্যেকটা জিনিসের একটা টেকনিক আছে, আমি টেকনিকই করাবো। এমন আমি 450 মুখস্থ করতে বলবো না, বা আমি তোমাকে কিছুই মুখস্থ করতে বলবো না যে 1300 একবার রিডিং পড়ো, ওটাও বলবো না। আমি ট্রাই করেছিলাম লাস্ট যে দেখি বোর্ডগুলো শুধু দেওয়া যায় কিনা, তাও আমি দেখেছি 460টা। সো ওটাও একটু টাফ হয়ে যায় আমার মতে, অনেক বেশি হয়। 1-200 হইলে ওকে ঠিক আছে, ঠিক ছিল, হয়তো বলতাম একবার রিডিং পড়ে নাও, কিন্তু এটা সম্ভব না। সো টেকনিকে দেখাচ্ছি, চলো। সাফিক্স প্রিফিক্স একদম রুল ছাড়া করতে পারবা, শুধু খেয়াল করবে আমি কিভাবে করি, কেমন? নিশ্চয়ই তুমি পারবা, তুমি পারো বাবা। তুমি নাই পারতে পারো, কিন্তু তুমি শিখতে না চাওয়াটা অন্যায়, কিন্তু তুমি না পারাটা অন্যায় না। না পারো বলেই তো আসছো শিখতে, তাই না? আর তুমি পারো না, আমি তো আছি, আমার কাছ থেকে শিখবে, ক্লাসভেলের সাথে শিখবে। ঠিক আছে, চলো। ভর্তির বিষয়ে বিস্তারিত জানতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে, কেমন? যদি মনে করো আমার ক্লাস তোমার ভালো লাগে এবং আমার পড়া তুমি বুঝো, আরও ডিটেলসে বুঝতে চাও, তাহলে অবশ্যই কোর্সে এনরোল করতে পারো, কেমন? চলো। সাফিক্স প্রিফিক্সটা মূলত আমি এখানে 2024-এর একটা ঢাকা বোর্ড নিয়েছি আর একটা কুমিল্লা বোর্ড নিয়েছি। 2024-এরই দুইটা প্রশ্ন আমি তোমাদেরকে দুইটাই দেখাবো করে কিভাবে করতে হয়। চলো, তো সাফিক্স কি প্রিফিক্স কি আগে একটু বুঝে নিতে হবে আমাদের। দেখো বাবা, আমরা বাংলায় আমরা উপসর্গ শিখেছি, উপসর্গ এবং প্রত্যয়। প্রিফিক্স প্রি মানে পূর্বে যোগ হয়, তাহলে উপসর্গ পূর্বে যোগ হয়, তাহলে বাংলায় যেটাকে উপসর্গ বলা হচ্ছে। সাফিক্স মানে প্রত্যয়, যেটা শব্দের পরে যোগ হয়। সো ওই বাংলা করতে গেলে উপসর্গ প্রত্যয়, আর এখানে হচ্ছে সাফিক্স প্রিফিক্স। ঠিক আছে, প্রি মানে পূর্বে, সাফিক্স মানে পরে। কখনো কখনো দেখা যায় কোনো একটা শব্দের আগে বসতেছে, কোনো একটা শব্দের পরে, আবার কখনো দেখা যায় আগে পরে দুটো একসাথেই বসে। ঠিক আছে, এরকম। চলো আমি দেখাবো কিভাবে আসে। একদম প্রথমে আগে আমরা এটা একটু বাংলাটা বুঝবো। তুমি বলতে পারো ম্যাম আমি তো বাংলা বুঝি না। তো তুমি বুঝো না, কি হয়েছে? তোমার ম্যাম তো বুঝে, আমি তো বুঝি। তুমি পারো না, বুঝো না। আমি বুঝাইলে যদি তুমি 2বার ক্লাসটা না দেখতে পারো, তাইলে বাবা এই ধৈর্য না থাকলে তো হবে না তোমার। তুমি পারো না, আমি তোমাকে পড়াই দিই। তুমি রিডিং পড়তে পারো না, আমি পড়াই দিই। তুমি বাংলা জানো না, আমি বাংলা বুঝে দিচ্ছি। তুমি রুলস মুখস্থ করতে পারো না, সেই টেকনিকটাও ইজি করে দিচ্ছি, টেকনিকের সাহায্যে করাচ্ছি। এখন ক্লাস দেখার মানসিকতা বা ধৈর্য না থাকলে তো আমি কিছু করতে পারবো না, এইটুকু তোমাকে থাকতে হবে। ঠিক আছে, চলো। প্রথমত এখানে বলেছে বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, বই হচ্ছে আমাদের সবচেয়ে ভালো বন্ধু। দে ইন্ট্রোডিউস আস টু দ্য রেলম অফ ড্যাশ নলেজ। খেয়াল করবো আমরা এগুলো, আমরা যারা করেছি তারা খুব ভালো বলতে পারবো। চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে এই ওয়ার্ডগুলো আছে, অনেক করেছি আমরা। দে ইন্ট্রোডিউস আস, তারা আমাদেরকে পরিচিত করিয়ে দেয় টু দ্য রেলম অফ লিমিটেড নলেজ। না বাবা, জ্ঞান কখনো সীমিত হয় না, সীমাহীন জ্ঞান। তাহলে আনলিমিটেড। তুমি কি আনলিমিট শব্দ কখনো শোনো নাই? অপরিচিত? একদমই না, তোমার পরিচিত। কিন্তু বাবা লিমিট শব্দ থাকতো, লিমিটেড দিতে, আনলিমিটেড দিতে, মুখস্থ করতে করতে তোমার অবস্থা মানে কাহিল। কিন্তু আমরা যদি প্র্যাকটিস করতে করতে বাবা শিখি, তাহলে এগুলো আমাদের অনেক দিন দীর্ঘস্থায়ী হবে এবং মনে থাকবে, এবং এটা তুমি কখনোই আর ভুলবা না। তুমি দেখো আমি করাচ্ছি কত ইজি। তাহলে লিমিটেডের জায়গায় এই জায়গাটাই হচ্ছে আনলিমিটেড নলেজ। ওকে, তার মানে এটা আমাদেরকে অসীম যে জ্ঞানের রাজ্য সেটার সাথে পরিচিত করায় দেয়। দ্য বুকস অফ গ্রেট রাইটার। আচ্ছা, রাইট, রাইট দিয়ে কী বুঝেছে এখানে? রাইট মানে লেখা, তো এটার সাথে কি হবে? গ্রেট মানে মহান, বুকস মহান বই না, মহান লেখকদের বই। তাহলে গ্রেট রাইটার্স। দেখো তো, এই যে WRITERS, রাইটার্স মানে লেখক, তাহলে মহান লেখকদের বই। ঠিক আছে, কন্টেইন থাকে নোভেল থটস, মহৎ চিন্তা, অ্যান্ড গ্রেট আইডিয়াস, এবং অনেক ধারণা থাকে, অনেক চিন্তা ধারণা থাকে, অনেক বড় বড় আইডিয়া থাকে, অনেক ভালো কিছু সেখান থেকে পাওয়া যায়। উই ক্যান রিচ আওয়ার মাইন্ড,
আমাদের মনকে আমরা ধনী করব না আমাদের মনকে আমরা সমৃদ্ধ করব। সো এটাও আমরা চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে পড়েছি, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে। উই ক্যান এনরিচ আওয়ার মাইন্ড, রিচের সাথে এনরিচ, এখানে উই ক্যান রিচ আওয়ার মাইন্ড। মন ধনী হয় না, কোনো ব্যক্তি থাকলে এটা ধনী হইতো, ঠিক আছে? সো এই জায়গাটায় জাস্ট একটা এনরিচ আওয়ার মাইন্ড বাই রিডিং বুকস। বই পড়ার মাধ্যমে আমরা আমাদের মনকে আরও সমৃদ্ধ করতে পারি। দ্য রিডিং অফ বুকস ব্রিংস পারফেকশন, TION। এখন এখানে পারফেক্টলিও হইতে পারে, কিন্তু কথাটা বাংলা বুঝতে হবে। মানে বই পড়া আমাদের মধ্যে মানে পরিপূর্ণতা নিয়ে আসে। পারফেকশন মানে পরিপূর্ণতা, আর পারফেক্টলি মানে পরিপূর্ণভাবে। তো দেখো, পরিপূর্ণভাবে নিয়ে আসে কথাটা মিলে না, পরিপূর্ণতা নিয়ে আসে। সো পারফেকশন নিয়ে আসে আমাদের মধ্যে। নো স্পিরিচুয়াল প্রোগ্রেস, কোনো ধরনের আত্মিক বা আধ্যাত্মিক উন্নতি, অ্যান্ড ওয়ার্ল্ডলি ড্যাশ প্রসপার আছে বাবা, উন্নতি সমৃদ্ধি, প্রসপার আর প্রসপারিটি মানে সমৃদ্ধি। সো এখানে RITY প্রসপারিটি। তাহলে নো স্পিরিচুয়াল প্রোগ্রেস, কোনো ধরনের আত্মিক উন্নতি, অ্যান্ড ওয়ার্ল্ডলি প্রসপারিটি এবং বৈশ্বিক যে সমৃদ্ধি, ক্যান বি ইমাজিনড কল্পনা করতে পারবে না, উইথ রিডিং বুকস বই পড়া দিয়ে নাকি বই পড়া ছাড়া। উইথ আছে, উইদাউট করে দিব, WITHOUT, উইদাউট রিডিং বুকস। বই পড়া ছাড়া কোনো ধরনের আত্মিক উন্নতি অথবা মানসিক উন্নতি অথবা যে বৈশ্বিক যে সমৃদ্ধি কোনোটাই সম্ভব না। ড্যাশ স্পিকিং, এখানে ট্রু আছে, LY দিয়ে দিলেই হয়ে গেল। ট্রুলি স্পিকিং, তুমি এভাবেই শিখতে হবে, তুমি মুখস্থ করলে এই জীবনে পারবা না। বাংলা না বুঝে এগুলো কখনোই একটা সাথে একটা, যেমন হ্যাপি একটা শব্দ, হ্যাপি দিয়ে যদি তোমাকে আনহ্যাপিও হয়, হ্যাপিনেসও হয়। এখন তুমি কোনটা বসাইবা? রুলস মুখস্থ করে এই জীবনে কিছু হয় না। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি প্র্যাকটিস করলে অনেক কিছু শিখতে পারবা। ধাপে ধাপে তোমার ব্রেনে এগুলো অটো সেট করে নিবে কি বসাইতে হবে কি বসাইতে হবে না। কিন্তু তুমি প্র্যাকটিস না করে, তুমি যদি মুখস্থ করা রুলস অ্যাপ্লাই না যাও, রুলস মুখস্থ করা কোনোদিনই পারবে না। তুমি তো বহু রুলস মুখস্থ করেছো এই জীবনে, কয়টা অ্যাপ্লাই করতে পেরেছো বাবা? সো প্র্যাকটিসে মনোযোগ দাও। আমরা প্রত্যেকটা বোর্ড প্রশ্ন 2015 থেকে 25 পর্যন্ত সবগুলো বোর্ড প্রশ্ন করে দিচ্ছি, প্রত্যেকটা টপিকেরই। এর বাহিরে কোত্থেকে আসবে? 50টা 60টা 70টা করার পরেই কি তুমি নিজের মধ্যে তোমার চেঞ্জ আসবে না? একটা ভিডিও 2বার 3বার দেখবে, হ্যাঁ একটু সময় দিতে হবে, না দিলে তো হবে না। এইভাবে করে ট্রাই করে নিশ্চয়ই তুমি পারবা। দেখো, রিডিং বুকস ইজ সাচ আ থিং হুইচ হ্যাজ নো অল্টারনেট। দেখো তো, হুইচ হ্যাজ নো অল্টারনেটিভ। আমরা তো অল্টারনেটিভ শব্দ পড়ছি, মানে যার কোনো বিকল্প নাই। বই হচ্ছে এমন একটা জিনিস যার কোনো বিকল্প নাই আসলে। সো উই শুড রিড বুকস, তাই আমাদের বই পড়া উচিত। অন ড্যাশ টপিক্স, ভেরি আছে, ভেরিয়াস, ভেরি থাকলে এটা ভেরিয়াস মানে বিভিন্ন, OUS, আইটা উঠে গিয়ে IO হইল। তো ভেরিয়াস টপিক্স আমাদের বিভিন্ন বই পড়া উচিত, সো দ্যাট যাতে উই মে ব্রিং, যাতে আমাদের মধ্যে আসে প্রপার ড্যাশ প্রপার ডেভেলপমেন্ট অফ আওয়ার স্পিরিট, আমাদের আত্মিকভাবে ভেতর থেকেই যাতে আমাদের মধ্যে একটা সমৃদ্ধি এবং উন্নতি আসে বই পড়ার মাধ্যমে। এই জন্যই আমাদের আসলে বিভিন্ন ধরনের বই পড়া উচিত। তো এই হচ্ছে আমি একটা পড়াই দিলাম। আমার বিশ্বাস এখান থেকে হয়তো প্রথমবার একটু কম বুঝবা, কয়েকটাই। তুমি অল্টারনেটিভ কথা শোনো নাই, তুমি ভেরিয়াস শোনো নাই, তুমি ডেভেলপমেন্ট শব্দের সাথে পরিচিত না, তুমি উইদাউট শোনো নাই, তুমি এনরিচ জানো না, তুমি রাইটার্স জানো না, আনলিমিটেড শব্দ কি তুমি জানো না? হ্যাঁ, আমি ধরে নিচ্ছি এখান থেকে 1-2টা একটু ব্যতিক্রম, হয়তো ট্রুলি শব্দটা আর প্রসপারিটি তো জানোই, ওই পারফেকশন এটাও তো জানো। সো জানো না কেমনে তুমি, কিন্তু কি বসাইবা এটা একটু বুঝতে হবে, কারণ একটাই না ভিন্ন ভিন্ন জিনিস আছে। তো এইভাবে প্রচুর যদি প্র্যাকটিস করো, এই ভিডিওটা যদি তুমি আরও 2 থেকে 3বার দেখো, এটা কি আর তুমি জীবনে ভুলবা? কোনো দিনই না। সো কেন পারবা না? পারিব না এই কথাটি বলিও না, আর একবার না পারিলে দেখো শতবার। চলো, আমি তো সাথে আছি। আমাদের দেখো, এখন তুমি বলতে পারবে ম্যাম ইউটিউবে তো আপনি সব দেন না। হ্যাঁ, আমি তো ইউটিউবে সব দিব না বাবা, এটা তো সত্যি কথা। আমার কোর্স আছে, যেহেতু আমি কোর্স করাই, তুমি আমার কোর্সে আসো। আর একটা কথা মনে রেখো, ফ্রিতে কখনই কেউ কোনো ভালো জিনিস নেয় না বা দেয়ও না, দেওয়া উচিতও না, দেয় না, এবং ওটার মূল্য কমে যায়। মানুষ এটার মানে কদর কম করে, বোঝে না। এত যে শ্রম দিচ্ছি, এত কিছু করছি, তুমি কোর্সে আসো, নিশ্চয়ই এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং সব সাজানো আছে ওখানে। হ্যাঁ, আমি ইউটিউব তাহলে কেন, ইউটিউবে আছে স্টুডেন্ট কি চায়, টপিক জিনিস, মূল জিনিসই আমরা দিই, যেগুলো সময়ের সাথে প্রয়োজন, যেদিন যেই বিষয়ের দরকার সেদিন সেটা দিই। এখানে কোনো ধারাবাহিকতা থাকে না, এটা রাখার কেউ প্রয়োজনে মনে করে না। এখানে প্রশ্ন দিতে কেউ বাধ্য না, প্রশ্ন করতে উত্তর দিতে আমরা সেখানে বাধ্য, কারণ তুমি আমার কাছে টাকা দিয়ে এনরোল করেছো। তোমার প্রতি আমি দায়িত্বশীল, এবং তোমার প্রত্যেকটা কথা শোনা এবং তোমার দায়িত্ব নেওয়াটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। অবশ্যই এটা আমার কর্তব্য, এটা করা আমার উচিত, প্রত্যেকের এটা করা উচিত। আমি জানি না, ভরসা করো, বিশ্বাস করো, ক্লাসভ্যানের মতো আন্তরিক প্ল্যাটফর্ম তুমি বাংলাদেশে আর একটাও পাবা না। এটা একদম সত্যি, তুমি জিজ্ঞেস করে দেখো, মানে অন্যরাই বলবে। আর আমি যখন কোনো কিছু করাই, একদম নারী নক্ষত্র টোটাল কমপ্লিট করি, ধরে ধরে এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং কমপ্লিট করি, যেটা তোমাদের কষ্ট না করতে হয়।
প্রত্যেকটা জিনিসের পিডিএফ পেয়ে যাবা, গুছানো এবং সুন্দর। ভালো থাকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা।